মৌলবাদ করতেছেন, আরবরাই ভিতর থেকে মৌলবাদকে ভেঙেছেন। মানে অকারণে এইটা লোকে জানে। আরবি দর্শন মানেই হচ্ছে গ্রিক দর্শনের আধুনিক সংস্করণ। আধুনিকতার উদ্ভব আরব দেশেই হয়েছে। মানে আরব দেশের সেই অর্থে আমরাও উত্তরাধিকারী। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি বলে নয়, ভারতীয় পণ্ডিতেরাও আরবদের কাছ থেকে প্রচুর লাভবান হয়েছেন, আরবরাও লাভবান হয়েছেন। কারণ পৃথিবীর প্রাচীনতম 3টি সভ্যতা চীন, ভারত এবং আরব পাশাপাশি এগিয়েছে। আরবদের সংস্করণ হচ্ছে মিশর এবং উত্তর আফ্রিকা। ইবনে খালদুনের মতো এত বড় পণ্ডিত হয় না। এখন আমি আসল কথায় আসি। পাকিস্তানে একজন পণ্ডিত ছিলেন ইকবাল আহমেদ, কবি ইকবাল নয়, ইকবাল আহমেদ। ইনি 1930 সনে জন্ম, মারা গেছেন 1999 সনে। ইনি আমেরিকায় পড়াশোনা করেছেন, অধ্যাপনা করেছেন, তিউনিশিয়ায় উনি পিএইচডি করেছেন। সেই ভদ্রলোক জীবনের শেষ প্রান্তে আমেরিকায় ভিয়েতনাম যুদ্ধবিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের নেতা ছিলেন। তার বিরুদ্ধে আমেরিকান সরকার এমন মামলা দিয়েছিল যাতে তার মৃত্যুদণ্ড হতে পারত। তার বিরুদ্ধে অভিযোগ এসেছিল 1971 সনে, যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে। পাকিস্তানের 4-5 জন বুদ্ধিজীবী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে বিবৃতি দিয়েছিলেন। একজন হচ্ছে ইকবাল আহমেদ, এজাজ আহমেদ, সগির আহমেদ এবং ফিরোজ আহমেদ। এরা 4 জন। সগির আবার ইকবালের ভাই, এরা বিহারি। ওনারা বলছিলেন আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াবো, বাংলাদেশের মানুষকে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া উচিত। সেই সময়ই তিনি ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনে আমেরিকার সমস্ত কলেজে, এই যে আমি যে ধরনের বক্তৃতা দিচ্ছি, এইগুলিকে আমেরিকা বলে টিচ ইন, বাইরের লোক আইসা বক্তৃতা দেয় আর কি, ক্যানভাসারের মতো। উনি ক্যানভাসারের মতো বক্তৃতা দিতেন। তাকে আমেরিকান সরকার এতই হতচকিত হয়ে গেলেন, তাকে বলা যেতে পারে ভিয়েতনাম যুদ্ধবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। সারা এখন সমন্বয়ক শব্দটা বুঝতে পারছেন আপনি। এবং তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দাবি করে আমেরিকান সরকার মামলা দিয়েছিল। তিনি ছাড়া আরও কয়েকজন খ্রিস্টান পাদ্রী তার সাথে যারা ছিল, এরা ছিল ভিয়েতনাম যুদ্ধবিরোধী। কিসিঞ্জারকে অপহরণ এবং হত্যার উদ্দেশ্যে তারা ষড়যন্ত্র করছেন এই বলে মামলাটা দেওয়া হয়েছিল। আপনারা ইন্টারনেটে খুঁজে দেখতে পারেন, এটা এখনও গুগলে পাবেন। ইকবাল আহমেদ নাম দিলে IQBAL, ইকবাল নয় একবাল, এভাবে লেখেন। আহমেদ, AHMAD, আহমেদ। সেই ভদ্রলোক পাকিস্তানে ফিরে আসেন 1980-র দশকে, বউ বাচ্চা ফেলে। পাগল না হলে কি আর হয়? উনি আমেরিকা থেকে এসে পাকিস্তানে একটা বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন। এটার নাম দিয়েছিলেন খলদুনিয়া। তখন বেনজির ভুট্টো যখন প্রধানমন্ত্রী, বেনজির ভুট্টো এবং আসিফ, তারা তাকে জমি দেওয়ার কথা ছিল যেটা বিশ্ববিদ্যালয়ের জন্য, সেটা তারা বলে কি আমাদের মিলিটারিদের জন্য গলফ খেলার মাঠ করতে হবে বলে ইউনিভার্সিটিটা করতে দেয় নাই। ওনার আইডিয়া ছিল ইবনে খলদুনের নামে, যিনি 14শ শতাব্দীর তিউনিশিয়ার একজন বুদ্ধিজীবী, যিনি জাত ছিলেন, যার সাথে অনেক বড় বড় বিজয়ীদের তৈমুরলঙ্গে দেখা হয়েছিল, এই সমস্ত কথা আছে। সিরিয়ার অভিযানে এসেছিলেন, ইনি মিশরে কাজে ছিলেন, ইনি মালিকি মাজহাবের কাজে ছিলেন, তিনি আল আজহারেও পড়াতেন। তার নামে যার যে আল মুকাদ্দিমা, জগৎ বিখ্যাত বই, এটা তার বইয়ের ভূমিকা মাত্র। মুকাদ্দিমা মানেই ভূমিকা। সেই বইয়ের লেখকের নামে একটা বিশ্ববিদ্যালয় পাকিস্তানে করতে চেয়েও ইকবাল আহমেদ পারেননি। এই জন্য আপনারা যখন বলেন কেমন বিশ্ববিদ্যালয় চাই, প্রশ্নটা যদিও বা দেখতে নিরীহ নির্দোষ মনে হয়, এটা কিন্তু ভয়ানক প্রশ্ন। এক্সপ্লোশন। যদি আপনি বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় করতে চান, আপনি প্রায় করতে পারবেন না। আমরা বিশ্ববিদ্যালয়গুলিকে সম্মান রেখেই বলছি একটু নিচে নামিয়েছি, এগুলিকে আমরা কলেজের পর্যায়ে নিয়ে এসেছি। আসলে বিশ্ববিদ্যালয় বলে আদিতে কোনো কিছুই ছিল না। অনেকগুলি কলেজ ছিল, আগে আমি বলেছি, শিক্ষকদের সমিতি। কলেজগুলির সমবায়কে বিশ্ববিদ্যালয় বলা হতো। ধরেন 4টা কলেজ আছে, এই 4টা কলেজের সমষ্টি। পরবর্তীকালে এগুলোর নাম হয় ফ্যাকাল্টি। ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার সময় এগুলোর নাম দেয় হল। এখনও সার্টিফিকেট লেখা থাকে আপনি কোন হল থেকে পাশ করেছেন। আমি পাশ করেছি মহসিন হল থেকে। আমার লেখা যে সলিমুল্লাহ খান অফ HM হাজি মোহাম্মদ HM মহসিন হল, এই হচ্ছে আমার সার্টিফিকেটের লেখা। আমার কিছুটা আত্মজীবনী বললে বোধ হয় ভালো হয়। আমি 9ম শ্রেণীতে মানবিক বিভাগে পড়ি, একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতেও মানবিক বিভাগে পড়ি। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হই। তখন কোথায় ভর্তি হব কোনো ঠিক ছিল না। তারপরে ইন্টারভিউ বোর্ডে আমি কেন আইন বিভাগে ভর্তি হলাম, আইনের প্রতি কোনো প্রেমবশত নয়। ইন্টারভিউ বোর্ডে যেহেতু আমি মেট্রিক ইন্টারমিডিয়েটে পরীক্ষা 1 নম্বর হয়েছিলাম, তো ইন্টারভিউ বোর্ডে বলছে এত ভালো রেজাল্ট করে তুমি ল ডিপার্টমেন্টে ভর্তি হবে, এটা বিশ্বাস করতে চায় না। আমার ইন্টারভিউ বোর্ডে ছিলেন আইন বিভাগের যিনি ডিন ডক্টর লুৎফুল কবির, তিনি আবার সূর্যচন্দ্র হলের প্রভোস্ট। সে বলে তুমি যদি লতে ভর্তি হও তাহলে তোমাকে এখনই সিট দিব। আমি যে স্যার ভর্তি হবো। কিন্তু 6 মাস পরে দেখলাম কি ওই সিটের দখল পাওয়া যায় না, এটা দখল করে রাখছে। তখনও ছাত্রলীগ দখল করে রাখছিল, এই মুজিববাদী ছাত্রলীগ, বুঝতে পারছেন?